জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহকে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন না আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার শুনে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আর কতকাল রং তামাশা কইরা ঘুমাইবা গো মা, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি কইরা ঘুমাইবা? আজকের বড় লক্ষ্মীপুরের জান্নাতের বাগানে যারা যারা বসে গেছে, আমি জানি না কার জানি মা কবরে, আমি জানি না কার জানি বাবা কবরে, আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে মাহফিলের মধ্যে বসে গেলা। আবার এমন এতিম আছে মুর্শিদ হারাই এতিম হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলা। আমার পাশে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বসে আছেন, ওনার পীর হুজুর কেবলা, যিনি চাঁদপুরি শাহ হুজুর কেবলা নামে পরিচিত সবার কাছে, ওই পীর সাহেব হুজুর কেবলা তিনি পর্দা গমন করেছে। কিন্তু আশিকের রাসূলের অন্তরে অন্তরে আশিকের রাসূল যখন তাদেরকে স্মরণ করে, ওনারা কিন্তু মুমিনদের কলবের কাছাকাছি এসে হাজির হয়ে যায়। মা হারা বেতা লইয়া, বাবা হারা বেতা লইয়া, আত্মীয় স্বজন হারা বেতা লইয়া যারা মাহফিলে বসলা, আজকের জান্নাতের বাগানে বৈশা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার শরণার্থে মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করো। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের আওয়াজে ইমানি আওয়াজ দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি
নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বড় লক্ষ্মীপুরের ভাই বাবারা বন্ধুরা আমি জানতে চাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর দোহাই বলেন লাভ হয় না লস হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হে জগৎবাসীরা তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব গাছ লাগিয়ে দিব জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে জগতের মানুষ তোমরা শোনো একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি একবার না দুইবার না যে কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি নবী গো আমরা জানতে চাই আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগিয়ে দিব একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয় জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে আমার গুনার কারণে আমি যদি দুজকের মধ্যে থাকি আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে আমি তো এই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না আমি তো গুনার কারণে দুজকের মধ্যে চলে যাইব আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইল তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা আমি যদি আমার গাছের তলার মধ্যে বসে থাকি আমার বাগানের মধ্যে বসে থাকি আমার আল্লাহ তাআলাকে আমার জান্নাত থেকে বাইর কইরা দিব হাদিসের বিশারদগণ বলতেছে মুহাদ্দিসিনে কেরাম বলতেছে নারে উম্মতে মুহাম্মদীর দল আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে থেকে বাহির করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন বাহির করবে না আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারদ বলতেছে এই
কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলা ওয়া সাহলান মারহাবান দুরুফুল্লাহ আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা মুহাম্মদ নবীর শানে প্রেমের ডোরি মন্দে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি মন্দে বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ। কার বাবারি কার বাবার কার বাকি বলেন না, কার বাবারি কার কার বাকি হেলায় হেলায় কাটা ইলাম জিন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা ঠিকানা বলেন অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, রাইখায় আসবে বন্ধু বান্ধব সব জনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله فارن ما في قلبي غير الله نور محمد صلى الله فارن نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা হায়রে অনেক
আমরা কেমনে যাব জানি না। বড় লক্ষ্মীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর দোহাই যারা যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে একবার দেখান, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। নারে তাকবীর। এটা দিয়ে বড় বাজার হারাম যেত না, কি করে? নারে তাকবীর। আল্লাহর দোহাই বিশ্বাস করেন, আপনারা এখানে এতগুলো মানুষ আছেন, বাইরে একটা ফটো বোঝা যায় না, আর এটা দিয়ে মদিনা যাবেন, ঢাকা এয়ারপোর্ট আপনার আগে ধাক্কা ফামসার মদিনা যাইতে হলে জজবলা একটা ইমানি আওয়াজ দেন। আপনারা যে এখানে আছেন, অনেকে দিয়ে জামারে দাবাত দিছে, বেআইনে দাবাত দিছে, বেআইনে দাবাত দিয়া আজকে দেশি মুখে একটা খাওয়াইয়া সব দিকে ঘরে এখন গুম লয়ে রাখছে গরমের ভিতরে, কিন্তু এটি বুঝে না জান্নাতের বাগান মা ফিরে যেতে লাভ হইব শুধু তকবিরটা দিয়ে শুধু বোঝা যে আমরা এখানে মানুষের অভাব নাই। না